পাঁচের দশকের কথা, হারানো সুরের শুটিং চলছে। অভিনয়ে হিট জুটি উত্তম সুচিত্রা, লোকেশন টালিগঞ্জ স্টুডিও। গুরুত্বপূর্ণ এক দৃশ্যের শুটিং হবে, তার আগেই ঘটে গেল এক কাণ্ড। 1956 সালের কথা। সেই সময় টালিগঞ্জের চেহারা কিরকম ছিল তা আজ চিন্তারও অতীত। বিরাট বিরাট গাছগাছালি, সন্ধে হলে পথঘাটে সেরকম লোকজনও দেখা যেত না, আর রাত হলে তো কোনো কথাই নেই। নিস্তব্ধতা, অন্ধকার ঘিরে ধরত স্টুডিও চত্বরকে। তারকাদের অনেকের কাছেই সেই পরিবেশ খানিক ভয়ঙ্কর ঠেকত। তো এক সন্ধে টালিগঞ্জ স্টুডিওতে হারানো সুরের এক গানের দৃশ্যে শ্যুট চলছে। উত্তম সুচিত্রা জুটির অন্যতম হিট গান শুধু একবার বলর শুটিং। পরিচালক অজয় কর একেবারে শশব্যস্ত। ক্যামেরা, প্রপস ইত্যাদি প্রয়োজনীয় জিনিস সব প্রস্তুত কিনা কড়াভাবে খুঁটিয়ে দেখছেন। সেখানেই এক গোল বাঁধল কিনা, গানের দৃশ্যে প্রয়োজন দুটো মালার, আর সেখানে রয়েছে একটি মালা। এদিকে সন্ধে গড়িয়েছে অনেকক্ষণ, গাড়ি ঘোড়ার সমস্যা, আশেপাশে কোনো বাজার তো দূরস্থ, একটা ফুলের দোকানও সে সময় খোলা পাওয়া যাবে না। বাসও একটাই চলে তখন ওই রুটে, 6 নম্বর ব্যাস। টালিগঞ্জ থেকে তখন কাছাকাছি বাজার বলতে শুধু লেক মার্কেট। এদিকে উত্তম সুচিত্রার তৈরি শুধু একবার বলো গানের দৃশ্যের শ্যুটের জন্য। পরিচালক অজয় করের তো তখন মাথায় হাত, কারণ মালা প্রয়োজন দুটো, সেখানে রয়েছে একটা, আর সেটা যদি শুধু উত্তম কুমারকেই দেওয়া হয় তাহলে আর তো রক্ষে নেই মিসেস সেনের হাত থেকে। ব্যাস, বাঁচাবে কে? প্রচণ্ড রাগারাগি করবেন উনি। আবার যদি ধরুন ওই শুধু সুচিত্রার গলায় মালা দেওয়া হয় তাহলেও তো ওই উত্তম কুমারের মনক্ষুণ্ণ হতে পারে। অতঃপর অজয় কর একজনকে পাঠালেন মালা জোগাড় করতে। মালা এলো, গানের দৃশ্যের শুটিংও দিব্যি সুন্দরভাবে উতরে গেল। তখনও কিন্তু উত্তম কুমারের অজানা যে সেই মালাটি কোথা থেকে আনা। পরবর্তীকালে পরিচালক অজয় কর দুঃখ করে ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, আজও উত্তম কুমারকে জানাতে পারেনি যে সেদিনের ওই গানের দৃশ্যের মালাটি কেওড়াতলা মহাশ্মশান থেকে নিয়ে আসা এক ডেড বডির মালা। আসলে শুটিং যাতে ভেস্তে না যায় তাই বোধহয় সেদিন চুপ করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন পরিচালক অজয় কর। ভাবা যায় বাঙালির কি বুদ্ধি! বাঙালির সেই এক নায়ক ম্যাটিনি আইডলকে কিনা শেষে শ্মশান থেকে আনা মালা পরে শুটিং করতে হয়েছিল। তথ্যসূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। আমি জানাই এই পেজের অ্যাডমিন সুফিয়া কামালকে এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ।